প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কি বললেন সুশীলা কার্কি। শনিবার 13 সেপ্টেম্বর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নেয়ার পর জানিয়েছেন তিনি এবং তার দল ক্ষমতার স্বাদ নিতে আসেননি। তারা 6 মাসের বেশি ক্ষমতায় থাকবেন না। নতুন একটি নির্বাচিত সংসদের হাতে তারা ক্ষমতা ছেড়ে দেবেন। দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনারেল জেডের নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলে নেপালে। বিক্ষোভের জেরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর শনিবার 13 সেপ্টেম্বর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দায়িত্ব গ্রহণ করেন। পিটিআই জানিয়েছে দিনের শেষের দিকে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওলির আকস্মিক পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটাতে শুক্রবার রাতে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছর বয়সী কার্কি শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর কার্কি বলেন, ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদের তদন্ত করা হবে। আমি এবং আমার দল এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা 6 মাসের বেশি ক্ষমতায় থাকব না। আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হব না। এদিকে রাজধানী এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে কয়েকদিন ধরে তীব্র দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর রোববার সকালে কাঠমান্ডুর রাস্তাঘাট স্বাভাবিক হতে শুরু করেছে। হালকা যানজট দেখা গেছে, কিছু দোকানপাট আবার খুলেছে এবং উত্তেজনা কমার লক্ষণ দেখা গেছে। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগ অনেক নাগরিকের মধ্যে আশার সঞ্চার করেছে। কার্কি দায়িত্ব গ্রহণের পর রোববার নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় সুশীলা কার্কিকে অভিনন্দন জানাচ্ছে চীন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন। মুখপাত্র আরও বলেন, চীন ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীন বরাবরের মতোই নেপালের জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করে। শান্তিপূর্ণ সহাবস্থানের 5 নীতিকে উৎসাহিত করতে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে আমরা নেপালের সাথে কাজ করতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।